নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বাড়িতে থাকা চিড়ে দিয়ে একদম দোকানের মতন কুরকুরে তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। প্রথমে চিড়েটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ আমরা জানি চিড়েতে অনেক সময় অনেক ময়লা থাকে। তারপরে একটু জল দিয়ে চিড়েটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। চিড়েটা 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে আর একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। আমার চিড়েটা পাতলা, তাই 10 মিনিটেই ভালো রকম ভিজে যাবে। আপনাদের চিড়ে যদি একটু মোটা থাকে তাহলে আর একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে নেবেন। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিড়েগুলো কেমন ফুলে উঠেছে। এখন এই জল থেকে চিড়েগুলো তুলে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। আমি মিক্সিতে দিয়ে পেস্ট করছি, আপনারা চাইলে শিলে দিয়েও বেটে নিতে পারেন। মিক্সিতে দিয়ে চিড়েটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি ঢেলে নেব। চিড়ের পেস্টটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু বেসন, একটু চালের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি বেকিং পাউডার, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু লবণ। এখন সমস্ত কিছুকে একটু টাইট করে মেখে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু সাদা তেল। এখন আবারও একটু মেখে নেব। তেল দিয়েও ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কুরকুরে শেপে গড়ে নেব। প্রথমে ডো থেকে একটুখানি আটা নিয়ে এইভাবে গোল করে নেব। তারপরে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে এইভাবে লম্বাটে আকার করে গড়ে নেব। সবগুলো গড়ে নিয়ে আমি ফিরে আসছি। সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। কুরকুরেগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইটা গরম করে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে দিতে হবে। আর ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে আস্তে আস্তে করে উল্টে উল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, অল্প আছে, আস্তে আস্তে করে কিন্তু এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। এখানে একটা পাত্রে আমি সবগুলোকে তুলে দিয়েছি। এখন এর উপর দিয়ে দেবো একটু বিট নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা। এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বাড়িতে থাকা চিড়ে দিয়ে এইভাবে চটজলদি কুরকুরে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে, বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। এটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে আটকে রেখে দেব। বাইরে রাখলে কিন্তু ঠান্ডা হলে নরম হয়ে যাবে, তাই একটা টাইট করে ভরে আটকে রেখে দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে।